করেনি, কেউ বলতে পারবে না আমার বাবা কারোর কোনো ক্ষতি করেছে। গুড মর্নিং বন্ধুরা, মন মেজাজ তো ভালো নেই, তোমরা বুঝতেই পারছো। তোমাদের দাদাভাই কালকে দিয়ে দৌড়াদৌড়ি করছে, সকালবেলাও গেছিল ডাক্তারের সঙ্গে কথা বলতে। তো ডাক্তার এখন বলছে যে এখন ঠিক আছে। আর এদিকে আমি রান্নার দায়িত্বে আছি। মাকে বললাম তুমি একটু স্নান ধ্যান করে শো, সারা রাত ঘুমায়নি। সকালে দিদি আমার ফোন করে বলছে মাদের জানলায় দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমি এসে দেখি ঠাকুর ঘরের দিকে তাকায় রয়েছে বসে। আমি বলছি এখন তুমি একটু স্নান করে শো, বলে আমার ঘুমাই না। আমি ঘুম আসলে না আসলেও তুমি একটু শো, সেটা বাবাকে দেখতে যাবো, যখন নিয়ে যাবো। এখন দেখি মা যাবে শুতে। ওদিকে আমি রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি করে। আবার যখন দাদাভাই যাবে রিপোর্ট, বাবার একটা কি রিপোর্ট করতে দিয়েছে, সেই রিপোর্টটা করতে যাবে। কি বলে কি বলছে আমি বাথরুমে গেছি, আমি দেখে নেবো। দেখার পর বলছে কি ও মা আমার হাতে না কে মারছে, জিন ধরে গেছে। স্বপ্ন দেখছে? হ্যাঁ, বলছে কেউ মারছে, আমি মারেনি, জিন ধরে গেছে। ওর বউ করে দিলে হয়নি, আমি বলছি তুমি একটু করে দাও আমার হাতটা, এখন ঠিক আছে। কি করছে? কার্ডটা পড়ছো বাবা? এটা দিদির। সুন্দর লাগছে কিন্তু তোমাকে বাবা। গুড মর্নিং পাপা। বাবা গুড মর্নিং। গুড মর্নিং। ওই তো হাই তুলে হয়ে গেছে গুড মর্নিং না বাবা? কোথায় থাকে রেখে এখন 4:10। এই বাড়িতে ঢুকলাম, এই জামা প্যান্টটা ছেড়ে এসে ওকে বলছি ভাতটা বানাও। এখন আবার দিদি তো আমাদের সাথে গেছিল, দিদি আবার এখন যাবে। দিদির এখন না গেলেও হতো, কিন্তু মা এদের সাথে যাবে বলছে। আর সেটা হচ্ছে গিয়ে বাবাকে দেখার সময় হচ্ছে গিয়ে 5টা দিয়ে 5:30। তো একটুখানি রেস্ট নিয়ে আবার দিদি হয়ে বেরোবে। তা আমরা তো এই দেখে আসলাম এতক্ষণ ছিলাম বলে, ও আমি এরা এই আর যাবো না, আবার যাবো যদি হয় কালকে সকালে যাবো, তাই না? দুপুরে খাবারে রয়েছে ভেন্ডি সিদ্ধ, যেটা প্রত্যেক দিনই ওকে রাখতে বলেছি এখন থেকে। চাল কুমড়ো মাছের মাথা দিয়ে, এখানে কি এটা গাটি, আর এটা মাছ। বাবার রিপোর্টটা তো হলো, ওটাও একটা ইসে তোমার সিটি স্ক্যান মাথার মনে হয় ওটা, বুঝলে? আর সেটাও করানো হলো। ওটার প্লেটটা দিয়ে দেবে 1-1.5 ঘন্টা পরে, ওই নার্সিংহোম থেকেই নিয়ে আসবে। আর রিপোর্ট দেবে আবার কালকে 12টায়। খাওয়া দেবে? দিদি খাবে? আমার তো না হয়েছে না, আমার একবারে এসে খাবে, আমি একটু খেয়ে শুই। ফুলগুলোর কি অবস্থা, কত কত ফুল হয় কিন্তু একটাও বেঁচে থাকে না। কি সুন্দর দেখো কত ফুল হয়েছে, কোনো ফুল বেঁচে থাকে না। ওই যে দেখে এত মায়া লাগে ফুলগুলোকে। সত্যি গাছটায় প্রচুর পরিমাণে ফুল হয়, ফল দাঁড়ালে এতদিনে কত ফল যে খাওয়া হতো। আরে বুলটি, তোমাকে যে দেখবো আশাই তো করিনি গো বুলটি। হ্যাঁ দাঁড়াও, দরজাটা দিয়ে দিই। এত প্যাপু প্যাপু আওয়াজ, এ আবার হটপট। একটা জানলা দিতে গেলে কত কিছু করতে হবে। ওরে বাবা, জ্যাম লেগেছে, কি লাগা তো, বিশাল জ্যাম লেগে গেছে। ওহো হ্যাঁ, আজকে তো স্বাধীনতা দিবস। তোমাদের তো এই সব ইসে তোমাদের কিছু বলাই হয়নি, শুভ স্বাধীনতা দিবস। এই যে আজকে তোমাকে দেবো ভাবতেই পারিনি। পড়াতে যাওনি শুধু আমাদের জন্য? তাহলে আজকে বিকেলে কেন? তাই পড়িয়েছো? এই মানে এই বেলাটা ছুটি নিয়েছো কেন? তো যাওনি কেন? বোঝো ঠেলা, তা আবার ছুটিও নেছে যাবে বলে। আমার কি হয়েছে এবার বলি, এখন বাজছে 9:45।
আমরা তো যাবো না করে, আমি শুধু মায়েরা যাবে, আমরা যাবো না করে বেশ ঘুমাচ্ছিলাম, একটা ভালো একটা ঘুম দিয়েছি। ঠিক 7টা বাজে 5 মিনিটের সময় একটা বিশাল একটা ফোন এসে ঝড়ের ফোন যাবে বলে। সেটা হচ্ছে গিয়ে আমাদের দিদি, মানে যে কাজটা এইটুকু এত করে বলছে তো ভয় পেয়ে গেছি, আমিও ভয় পেয়ে গেছি, সঞ্জয় তো ভয় পেয়ে, তাড়াতাড়ি আসো তোমরা, ডাক্তার এক্ষুনি ইয়ে নিচে আসবে, বলবে বাবার কি হয়েছে না হয়েছে সেসব এইবার বলেছে। এইবার তো আমার উঠে আমার একটু পটি পায়, বাথরুমে গেছি, এবার নিচ দিয়ে সঞ্জয় দারও টেনশন দিয়ে দিয়েছে। সঞ্জয় দা কি করছে, আমার ডাকা শুরু করছে উপরে, সুখেন কোথায় তুমি সুখেন। এবার আমি তো ওইখান দিয়ে পটি দিয়ে বেড়াই বলতে পারি না এখানে, ও গিয়ে বলছে যে দাদা বাথরুমে গেছে, আর আমি ওই চিক শূন্য হয়ে গেছে আমার, ওই আমি আটকে দিয়েছি হাত দেখে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। এখান থেকে যেতে একটু সময় লাগে 10 মিনিট বাইকে করে, তাও সেই ডাক্তার দেখি সেই 7:30টার সময় দেখেছি। এই করে এখন আসলাম। দিদির সাথে তো তুমুল ঝামেলা করলাম এই মাত্র ওইখানে বসে, যেরকম হাই, হ্যাঁ ওই সময়টা ক্যামেরা অন করতে হতো, যেরকম কাউকে হাইপার করো না, আসতে বলো যে হ্যাঁ ডাক্তার আসবে দেখবে পেশেন্টকে, তোমরা 10-15 মিনিটের মধ্যে চলে আসো। হট করে একটা মানুষ ঘুম থেকে উঠেই কি করে যায়, তাই তো কিছু কাজ বাজ থাকতে পারে। কেঁদে দিয়েছিল হাগু করে? হ্যাঁ, মাইমা হাওয়া করে কেটে দিয়েছিল। আজকে বলছে আমি যে কিভাবে এসছি কালকে আমিই জানি। তারপর বলছে আমার তো টাকা পয়সা নেই, তা আমার কাছে যেটা আছে, আমার কাছে ছেলে আছে, সেটাই তোর বাবার কাছে দিয়ে দিয়েছি। এবার তারপর বলছে সেই এখন সব কিছু করবে। তখন বলছে দেখ ওর তো মাথার উপর হাত নেই, যে মানে আমার তালাই মশাই নেই, এদিকে আমার শ্বশুর মশাইও নেই, দুইজন কেউ নেই, একজনই আছে, সেটা হচ্ছে আমার বাবা। তাই সেটাই মাইমার আমি বলছি দুজনেরই মন মেঘনা কালকে হাওয়া করে কেঁদে দিয়েছে। আমি যখন যাই বাবাকে তখন আমি তারপর দাদাকে বললাম তোমরা দুইজন যদি এরকম করো আমি আর দিদি কীভাবে থাকবো, ঠিক হ্যাঁ হেবি খারাপ লাগছিল। তারপরে মাইমা বলছে এরাই এখন তো তোর বাবাই গাছ না, এরও গাছ সুখেনেরও গাছ, দুজনেরই গাছ হচ্ছে তোর বাবা। এখন যদি সেই হাতটাই না থাকে, আমি যে না ঠাকুর কাছে তোমরা, আমার বাবা তো কোনোদিন কারোর ক্ষতি করেনি, কেউ বলতে পারবে না আমার বাবা কারোর কোনো ক্ষতি করেছে। উপকার ছাড়া ক্ষতি কেউ করে কোনো দিন করে, হ্যাঁ ভালোর জন্য বলতে গিয়ে হয়তো সে কোনো সময় খারাপ হয়েছে কারোর কাছে, কিন্তু বাবা কোনোদিন আজ পর্যন্ত সজ্ঞানে আমি কোনোদিন দেখিনি কারোর কোনো ক্ষতি চেয়েছে। আমি জানি ভগবান আমার বাবা কোনোদিন খারাপ কিছু করবে না, আর আমি চাই আমার আয়ু আমার বাবার লাগে, আমি খারাপ হবো কিন্তু আমার বাবার গোপাল চলে এসেছে। গোপাল উলু দিয়ে ঢুকাইতে হয়, আমার ডাক দিবে না, ঢুকে ডাক দিচ্ছে রাখ রাখ উলু দে একটু, তোর ভাঙা গলা। না আরে দে দে এমনি দেবো বলে এখানে দে। ভগবান আছে, ভগবান স্বয়ং আছে বলেই এখন বলে এসছি আমার। আমি কালকে সত্যি কথা বন্ধুরা, কালকে জন্মাষ্টমী, আমার বাবা থাকলে ভালো বড় করে জন্মাষ্টমীটা হতো। তো বাবা হসপিটালে আছে ঠিকই, কিন্তু আমি চাই না বাবার অবর্তমানে সেইটা, আমি ছোটখাটো করেও কষ্ট হলেও আমি দেবো। দিদিকে বলছে তোদের কিছু করতে হবে না, আমি বুটিয়েরা আছি হাতে হাতে, আমরা যেটুকু পারি যেরকম পারি গোপালকে সেরকম সেবা করবো। তাই গোপালকে আমি, মা তো ওইদিকে পারবে না, তাই আমি বললাম যে নিয়ে আসো আমি করবো খালি। ওগো হাগা বন্ধ হয়ে গেছে, ওরা কি মেজাজ করছে, আর ওখানে যাইয়া যত ঝামেলা কানের মধ্যে শুনছি। ওই করে ওইয়া করে এইয়া সারা দিন মাতারি করছে, যায় আর বাড়িও ঝামেলা। এখন বাজারে গেছি পাইছি দুইটা আমরা, আর পচা টাচা দুয়ান হোক একজন খাবো, কিছু করার নাই। আমার বিয়ে হসপিটালে ভর্তি, হ্যাঁ জন্য ভালো হয়ে বাড়ি আয়, তাই জন্য গোপাল নিয়ে আয়। আর ওই মাইয়ার জ্বালা আমি আর সহ্য করতে পারি না। শাশুড়িরে শাশুড়ি আরে তোর খাওয়া লাগবে না মাতারি, মুই রান্না করব, আমি খাবো না, করা লাগবে না, মনে হবে বয়স আছে না, মোর বয়স আছে, চুলা চুলি করেন, চুলা চুলি এই সব সময় ঝামেলা, সব সময় ঝামেলা করে খাইলে সারা জীবন। ও কি করছে যতটা কামান সবরা করে আমি তোমার শাশুড়ি, সেটা মাথায় শাশুড়ি গুলি মারি তাহলে তুমিও গুল্লি মারো, তুমিও গুল্লি মারো, ও দি তুমিও শাশুড়িতে গুল্লি মারো। এই যে একটা শাশুড়ি অকমাটাই খালি খাবে আর এইটা আর এইটা কাজ করছে, ওই যে এই দেখো
কাজ করছে এনে শাক বাজতে বইছে এনে 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 গেছে হারা ঘরে বুনাইছে মানে গরু ঘর খাডা গরুর খাডা এইটা করে উঠাও না, তুমি উঠাতে পারো না। হ্যাঁ কেন উঠে বসে বসে না বড় বড় খাবার রান্না তুমি টাকা বুঝা গলা বাসি না ঝগড়া মাইমা চুলটা তো হেভি লম্বা হবে না তোর তালু দিয়ে তেল দিয়ে বানাইছে হয় খাঁটি তেল এলাকার খাড়ি নাইলে তেল আর চুল দেখতে লাগাইছে তোর মুখ আছে মুখ কাছে আগুন জ্বলে ওদি হাই প্রেশার হয়ে গেছে প্রেশারের ওষুধ দাও প্রেশারের ওষুধ দাও কে বলছে বলছিরা তোমরা কিছু মনে করো না গাইস পাগল ফ্যামিলি পাগল ফ্যামিলি অ্যাকচুয়ালি কি বলতো বাড়ির আবহাওয়াটা একটা এমনই না মানে না 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 আবহাওয়ার সেটা না আমি বলে দিচ্ছি কেউ বলতে পারছে না পেতে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে কি এই রান্না জল জল করবো হুকলো হুকলো করবো না শাশুড়ি রান্না শেখো 2 দিন একটু সবার মন মেজাজ খারাপ ছিল আজকে যখন বাবাকে দেখলাম একদম মানে সুস্থ মানে সেইভাবে দেখলাম তো এনার্জি আবার ফিরে এসেছে তার জন্য এত এদের মধ্যে একটু আনন্দটা বেশি। ঘরে সিলে সিলে করা উচিত না আমাদের কিন্তু মানুষে হাসবে আমরা বাবাকে দেখেই তো এখন ভালো লাগছে আমাদের যে বাবা আমাদের সুস্থ বাবা এখন সুস্থ সে হ্যাঁ কারণে এর জন্য ভালো লাগছে এই 2 দিন একদম মন মেজাজ ভালো ছিল না একদম কারো বলো বাও রাজমা পনির দিয়ে পনির সোয়াবিন সব আছে সব ভিটামিন খাওয়াচ্ছে একটু ইয়ে দাও না, বাবাকে চালাও না, বাবা। ওরে অশুভেন ধরো ভিডিও এই কি নবাবের বাচ্চা এই হ্যাঙ্গুরকে পাখাটা চালাবে তা পায় না অর্ডার করে পাখা চালাবে পারলে চালাবা, না পারলে চালাবা না, অত কথা চালাবে না। কেন উঠবি না কেন পারবে না? খালি বলে বলে অর্ডার করবে মাইয়া বলে একটা লোক খাইতো সত্যি হ্যাঁ যাই তো ইন্ডিয়া হুস। বাবা ঘুমিয়েছে গোপাল কখন রাত তো অনেক হয়ে গেছে গো 11:30 বাজে বাবা 11:30 বাজছে এখনো ঘুমায়নি এই আর একটা বালিশ কোথায় খুঁজে পাচ্ছ না ও বা আর নেই বালিশ নেই সব ফেলাচ্ছে আমি এই ফার্স্ট টাইম তাল গুছি কোনো দিন তাল গুলিনি আমার একটা বিরক্তির কাজ আছে যেটা তাল গোলানো আমার তা একদম কোনোদিন তুমি তাল করোনি তা বিরক্তর কাজ কি করে হলো তোমার তাই করতে হবে মা কি পারবে কালকে একটু হলো জন্মাষ্টমী দিতে হবে না না তুমি তো আগে কোনোদিন গোলোনি তা তোমার বিরক্ত হলো কি ওটা দিয়ে বিরক্ত মাকে দেখতে ও। কতক্ষণ ওঠে এরকম করে আমার সেটা একটু বিরক্তি লাগে। ভাঙিয়ে বলো আর আরেকজন করে কি হ্যাঁ কি করে এটা দিয়া আরে এটা খুলছে। এটা তো খুবড়ি মনে হচ্ছে খুবড়ি আরে তা আগে তাল গোলানোর আগে মাথায় মাথায় টাক দিতে হয় ওরা গোলাইতে শুরু করে দেবে টাক দিয়েছিলিস বলছে না দুটো তালে তালে টাক দেয় দেখি এখনো টাক দিতে হয় এখনো দিলেও হবে দাঁড়াও না। আরেকটা কথা এই তালগুলো না আমি যখনই দেখি আমার একটু জোরে দাও আমার শ্বশুর মশাইয়ের কথা তখন চিবিয়ে চিবিয়ে খেত না একবার মনে আছে বেড লড়ছে সুস্মিতা এটার মধ্যে কটা আটি আছে আমি বলছি দুটো না তিনটে সে বলছে তিনখানা এই নিয়ে বলছে আজকে টাকা ভেঙে দেখা হবে কয়খানা তো তা সেই ঠিক বলছে ওয়াও থ্যাংক ইউ সো মাচ আমি সাজাতেও ভালো পারি আমি যদি তোমার ট্রিটমেন্ট শুরু করি না কোনো ডাক্তার লাগবে না একসময় আমি ডায়েটিং করতাম এখন সবাই আমি বাচ্চা হয়ে যাওয়ার পর সবাই আমি মোটা হয়ে গেছি সবাই হাসাহাসি করে রাজমা একদম ভরে ভরে সাথে একটা রুটি টক দই এরকমই দেবো খাওয়া দরকার। টক দইও খাওয়া দরকার সঙ্গে। ঠিক আছে লাস্টে দেখছি দেখি সাইডে নিয়ে নাও রাজমা একটু রুটি দিয়ে এমন করে টক দইটা খাও। চুপ কত কম আমাকে কাছে সে ভালোবাসে আর কয়দিন পর সাইডে আর কেঁদো না হ্যাঁ এমন না, বাবা যাচ্ছো। আমাকে ডেকেছিল আমি বলছি আমি বাবা বলতে ছেড়ে যাবো না তুমি বাবাটা চালাও না, বাবারে বাবা। দূর যখনই কি করি তখনই বলে বাবারে বাবা সবাই হাততালি দেবে তো আজকে 15ই আগস্ট ছিল স্বাধীনতা দিবস। আমার বাবার এই শরীর খারাপের জন্য আমরা সেরকম কিছুই করতে পারিনি তো বাবা যেটুকু পারে তোমাদেরকে সেই জাতীয় সঙ্গীতটা গিয়ে শোনাবে গাও গাও বাবার দিকে তাকিয়ে সোজা হয়ে বলো পুরো সিরিয়াস রেডি জনগণ মন হতি নাই জয় হে ভার হতো ভাগ কপি ঠাটা পঞ্চা বসি
উজ্জ্বল উচ্ছল বলো তরঙ্গ নদীত রঙ তব সুর তব সুদরায় যাকে তব সুর তব সুদরায় আশিস মাগে দাঁড়াও কি গাইতে দাও না সুদরাগে গাহে গাহে তব জয় তব জয় গাথা গাথা জনগণ জনগণ নারী কুজয় ভাগ্য বিভাগ্য বিধাতা মন জয় হে জয় হে জয় হে জয় 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 হে হে হাততালি, সুন্দর বলেছে, সুন্দর বলেছে। তো ও এত করে যেরকমই বলেছে, তোমরা ভুল হলে ক্ষমা করে ওকে দিও। শিখানো পুরোটাই হয়েছে, কিন্তু এত বড় তো ওর অতটা মনে নেই। তাও তাও ধরিয়ে দেওয়া হয়েছে, পর পড়ে বলেছে, তাই না? পাপা পাপা এবার আরেকটা গান শোনাও না मेरा मुल्क मेरा देश मेरा ये वतन गाओ शान रेडी बाबा बाबा তাড়াতাড়ি আমি না কথা বলবো না তাতে মেরা মুখ কথা বলবো না তাড়াতাড়ি বাবা দিকে তাকিয়ে শোনো বলো বাবা দিকে তাকিয়ে বলো এই কি last? তারপর সবাই যদি হাতে সবাই একটা একটা করে হাম দেবে তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি শুরু করো একটা সারপ্রাইজ আছে না কথাই বলো। ক্যাডবেরি আছে চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকে আমরা। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলের সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। মা দেবো না